السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا ما شتى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুআজ্জাজ মুহতারাম, জামিয়া মুহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই মহতী অনুষ্ঠানে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করব আজকের এই বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাহফিল শব্দে যেটা আমরা পরিচিত, যে মাহফিল হলে বাজার জমবে, মাহফিল হলে বাজার থেকে কিছু ক্রয় করা হবে, মেহমান আসবে, মেহমানদারি করা হবে, মাহফিলের মূল মাকসাদ এটা নয়। মাহফিলের মূল মাকসাদ হলো যে এই মাহফিলের মাধ্যমে এমন কিছু ব্যক্তি এখানে উপস্থিত হবেন যার পদধূলির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিছু মানুষকে হেদায়েতের নূর দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় করে নিবেন। কিছু ব্যক্তিবর্গ এমন আসবেন যাদের সোহবতে কিছু সময় এলাকার মানুষ কাটাতে পারবে। তাতে কি ফায়দা হবে? হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি কোনো উলামায়ে কেরামের কাছ থেকে একটি মাসআলা শিক্ষা করে, তো ওই ব্যক্তি ৬০ বছর নফল বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা ঘণ্টাখানিক সময় উলামায়ে কেরামের মজলিসে অতিবাহিত করার কারণে এর চাইতে বেশি নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। তো সুতরাং মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছছে, এলাকাবাসী যারা অবগত আছেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, সকলকে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা বছরের অন্যান্য দিনগুলো, অন্যান্য রাত্রগুলো যেভাবে কাটান, আজকের দিনটা, আজকের রাত্রটা এভাবে কাটাবেন না। আজকে জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানের একজন সম্মানিত সদস্য হবেন, যে অনুষ্ঠানকে যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, হতে পারে আজকের অনুষ্ঠানে আন্তরিকতার সাথে যারা উপস্থিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির ছোট এবং বড়, সগীরা এবং কবিরা সব গুনাহ মাফ করে দিবেন। এই মহতী অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, মা বোনদেরকে বলছি, আপনারাও আজকের এই মহতী অনুষ্ঠানের সৌভাগ্যবান ব্যক্তি, যাদের মাধ্যমে কিছু মানুষ হেদায়েতের নূর পাবে, হেদায়েতের আলো পাবে। তা আমি আপনাদেরকে বলবো, আপনাদের দায়িত্বে আপনাদের স্বামী যারা আছে, আপনাদের বাবা আছে, আপনাদের ছেলে আছে, তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন যে আজকের মাহফিল থেকে কিছু ক্রয় করা লাগবে না,
আপনি সোজা মাগরিবের নামাজ পড়তে যান, সেখান থেকে যে সমস্ত অতিথি ওলামায়ে কেরাম তাদের জবান থেকে যেই কথাগুলো আলোচনা করবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আখিরি মুনাজাত করে সেখান থেকে আসবেন। এই আয়োজনটা হতে পারে আমার মায়ের, আমার বোনের, আমার বাবার সকলের গুনাহ মাফের একটা উসিলা হয়ে যাবে। এজন্য এই সকল মাহফিলকে মূল্যায়ন করা, যে ব্যক্তি যেটাকে মূল্যায়ন করে, যেটাকে কদর করে, সেটা বেড়ে যায়। আর যে বস্তুর মূল্যায়ন করা হয় না, সেটা তরক্কি দিন দিন হয় না। এজন্য আমি সকলকে আন্তরিকভাবে বলবো যে আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা সকলে আন্তরিকতার সাথে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত উপস্থিত থেকে আখিরি মুনাজাতের মাধ্যমে এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের খিদমতে পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের মেহমান বানাবেন, সে ব্যক্তি সফল। যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের মেহমান বানাবেন, সে ব্যক্তি সফল। আমাদের এই ছোট আলমপুর এই এলাকার প্রত্যেকটা মা বোন এবং ভাই বাবা যারা আছেন, সকলকে এই কথাটা মুখস্থ করতে হবে, এই কথাটা দিলের মধ্যে লালন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন, সে ব্যক্তি সফল। অথচ আমরা মনে করি যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে আর লেখাপড়ার গণ্ডি পেরিয়ে প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবে, সে ব্যক্তি সফল। এটা আমরা মনে করি, ঠিক কিনা বেঠিক? আমরা মনে করি দুনিয়াতে শিক্ষা দীক্ষা শেষ করে যার অর্থ বেশি, যার টাকা পয়সা বেশি, যার ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা পয়সা আছে, সে ব্যক্তি সফল। আমরা মনে করি যার সম্মান বেশি, যার ইজ্জত বেশি, এলাকার মধ্যে যে চেয়ারম্যান, যে এমপি, মন্ত্রী, তাদের সম্মান বেশি, তারা সফল। আমার ভাইয়েরা, আমার মায়েরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুনিয়ার জীবনে যত কিছু আপনি অর্জন করেন, আপনার ঈমানকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন, এক কথায় আপনি যদি আপনার ঈমান নিয়ে মরতে না পারেন, তাহলে আপনি দুনিয়ার সব মানুষের প্রেসিডেন্ট হতে পারেন, আপনি অবশ্যই একজন ব্যর্থ মানুষ। যার কাছে ঈমান আছে, এ ব্যক্তি যদি কোনো সাধারণ মানুষ হয়, যার কাছে ঈমান আছে, সে যদি একটা রিক্সা চালক অথবা ভ্যান চালক হয়, সে ব্যক্তি সফল। যার কাছে ঈমান আছে, সে যদি একবেলা খেয়ে থাকে, একবেলা না খেয়ে থাকে, তারপরেও সে সফল। যার কাছে ঈমান আছে, সে যদি আফ্রিকার জঙ্গলেও বসবাস করে, সে ব্যক্তি সফল। যার কাছে ঈমান আছে, সে যদি একটা চায়ের দোকানের মালিক হয়, তারপরেও সফল। আমার ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর যার কাছে ঈমান নাই, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, সে ব্যর্থ, ঠিক না ঠিক? যার কাছে ঈমান নাই, সে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, সে ব্যক্তি ব্যর্থ। যার কাছে ঈমান নাই, সে যদি পৃথিবীর 1 নম্বর ধনী হয়, বলেন তো সে ব্যক্তি সফল না ব্যর্থ? চিৎকার করে বলতে হবে, সফল না ব্যর্থ? এই ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে সবচাইতে প্রভাবশালী হয়, যদি ঈমান না থাকে,
এই ব্যক্তির মতো ব্যর্থ আর কোনো মানুষ হতে পারে না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার ভাইরা মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবেন, শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তো জাহান্নামের মধ্যে কোনো জাহান্নামী এমন বান্দা আছে কিনা যার ঈমান আছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে তন্ন তন্ন করে তালাশ করে দেখবে, জাহান্নামের মধ্যে কোনো মানুষ নাই, শুধুমাত্র একটা ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার এই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা এই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। যখন এই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, জাহান্নামের বাহিরে, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা নদী আছে। নদীটার নাম হচ্ছে নাহরুল হায়াত। বলেন, নদীর নাম কি? দুনিয়ার অনেক নদীর নাম আপনি জানেন, গোমতী নদীর নাম জানেন, মেঘনা নদীর নাম জানেন, এরকম অনেক নদীর নাম আপনি জানেন। আপনাকে এই নদীর নামটাও জানতে হবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা নদী আছে, সেই নদীর নাম হলো নাহরুল হায়াত। জানেন সেই নদীর গুণ? আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামী ব্যক্তিটাকে ফেরেশতা বলবে, তুমি ওই নদীর মধ্যে একটা ডুব দাও। ওই ফেরেশতাটা ওই জাহান্নাম থেকে বের হয়ে নদীর মধ্যে মাত্র একটা ডুব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডুব দেওয়ার মাধ্যমেই তার চেহারাটাকে, তার দেহটাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি সুন্দর করে দিবেন। তো বলেন তো, একটা জাহান্নামী ব্যক্তি জাহান্নামে জ্বলতে জ্বলতে কালো কয়লার মতো হয়ে গেছে, এই লোকটা যদি ঈমানের কারণে জাহান্নাম থেকে বের হয়ে নাহরুল হায়াতের মধ্যে একটা মাত্র রূপ দেওয়ার কারণে তার চেহারাটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি সুন্দর হয়ে যায়, সেই ঈমানের মূল্য আছে না নাই? চিৎকার করে বলতে হবে, সেই ঈমানের মূল্য আছে না নাই? বলেন, সেই ঈমানের দাম কত? 10 লাখ, 20 লাখ? এলাকাবাসী যারা শুনছেন আপনারা বলেন তো, কয় কোটি? 10 কোটি, 20 কোটি? আমার ভাইরা, উলামায়ে কেরাম বলেন, একটা মানুষকে আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলার আসমানকে যদি 7 লক্ষ বার বিক্রি করা হয়, আর আল্লাহর জমিনকে যদি 7 লক্ষ বার বিক্রি করা হয়, একজন ঈমানদারের ঈমানের মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। আমার বাবাজিরা, আপনারা কি বুঝতে পারতেছেন কত মহামূল্যবান ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? যে ঈমানের এত দাম, আল্লাহর আসমানকে 7 লক্ষ বার বিক্রি করেও আপনার ঈমানের মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। অথচ দেখেন, সে ঈমানের ব্যাপারে আমরা আজকে কত উদাসীন। আমার বাবারা, আমার মায়েরা, ভালো করে বুঝেন, এই ঈমানের ব্যাপারে যে আপনি এতটা উদাসীন, আপনি যদি ঈমান নিয়ে মরতে না পারেন, আপনি যদি ঈমান নিয়ে মরতে ব্যর্থ হন, ওই জাহান্নামের কাঠগড়ায়, ওই জাহান্নামের আসামি হিসাবে অনন্ত অসীমকাল আপনাকে সেখানে অবস্থান করতে হবে। আপনি কি চান আপনার ভবিষ্যৎটা এমন হোক যে আপনার অবস্থান অনন্ত অসীমকাল জাহান্নামের মধ্যে হবে? আপনি কি এটা চান যে আপনার আদরের ছেলেটা, আপনার আদরের মেয়েটা জাহান্নামের অধিবাসী হোক? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে চায় তার ছেলে, তার মেয়ে জাহান্নামের অধিবাসী হোক? পৃথিবীর কোনো মানুষ চায় না। কিন্তু জাহান্নামেও যেতে চায় না, জান্নাতের পাথেও সংগ্রহ করতে চায় না। বলেন, চালাক না বোকা? বোকা মানুষ ঈমানের মূল্য জানে যে ঈমানের চাইতে দামি কোনো বস্তু পৃথিবীতে নাই, ঈমানের চাইতে মহামূল্যবান কোনো বস্তু এই পৃথিবীতে নাই। তারপরেও ঈমানের ব্যাপারে বড় উদাসীন, তারপরেও নামাজের ব্যাপারে বড় উদাসীন, আছে না নাই? তারপরেও হালাল খাওয়ার ব্যাপারে বড় উদাসীন,
তারপরেও নেকের আমল করার ব্যাপারে বড় উদাসীন, তারপরেও জিকির করতে বড় উদাসীন। আচ্ছা বলেন তো, দামি জিনিস যার ঘরে থাকে, চোর তার ঘরে হামলা দেয় কিনা? চোর তার ঘরে চুরি করতে চায় কিনা? আমার ভাইয়েরা, আমাদের কাছে ঈমান নামক মহাদৌলত আছে। পৃথিবীর সব কাফেররা চায় কিভাবে আমাদের এই সিনা থেকে ঈমানকে বিদূরিত করা যায়। আমাদের সবচাইতে বড় শত্রু ইবলিস, সে আমাদের ঈমানকে চুরি করতে চায়। আমরা যদি আমাদের ঈমানকে বিক্রি করে দেই, আমরা যদি আমাদের ঈমানের ব্যাপারে দুর্বল হই, আমরা যদি আমাদের ঈমানের ব্যাপারে উদাসীন হই, শয়তান বেচারা যে কোনো সময় আমাদের সিনা থেকে ঈমানটাকে চুরি করে নিয়ে যাবেন। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের বৈচিত্র্য দেখেন। মায়ের কাছে একটা গ্লাস হাত থেকে পড়ে গেছে, কাচের গ্লাস ভেঙে গেছে, মায়ের মনে অনেক কষ্ট, মনে হয় গ্লাস ভাঙে নাই, যেন মায়ের কলিজাটা ভেঙে গেছে। বোনের গ্লাস ভাঙে নাই, যেন বোনের কলিজাটা ভেঙে গেছে। অথচ আমাদের ঈমানের অবস্থা দেখেন কত দুর্বল। আমাদের ঈমানের অবস্থা যে এত দুর্বল, আমরা যে ঈমানের ব্যাপারে খুবই দুর্বল, এ ব্যাপারে আমাদের কারো কোনো অভিযোগ নাই, কারো কোনো দুশ্চিন্তা নাই যে আমার ঈমান আছে না নাই, আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি ঈমান নিয়ে ঈমানদার হয়ে কবরে যাইতে পারবো কিনা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমার জীবনের হিসাব দিতে পারবো কিনা, এ ব্যাপারে আমরা বড় উদাসীন। আমার ভাইরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে বসে আখিরাতের সামানা তৈরি করে, আর বোকা ওই ব্যক্তি যে দুনিয়াতে বসে দুনিয়ার কাজকর্ম করে কিন্তু আখিরাত বেমালুম ভুলে যায়। আমার ভাইয়েরা বলেন, যারা ঈমানদার, যারা আমরা মুসলমান, আমাদের দুনিয়ার পরবর্তী আরেকটা জিন্দেগি আছে না নাই? দুনিয়ার পরবর্তী আরেকটা জিন্দেগি আছে। দুনিয়ার পরবর্তী ওই জিন্দেগির জন্য পাথেই সংগ্রহ করতে হবে। বলেন, দুনিয়ার পরবর্তী ওই জিন্দেগির পাথেই কি? নেক আমল। যার নেক আমল যত বেশি হবে, পরকালীন জীবনে শেষ তত সফল হবে। যার দুনিয়ার জীবনে দুনিয়ার পাথে অর্থাৎ অর্থ সম্পদ গহনা এগুলো বেশি আছে, তার যেমন দুনিয়ার জীবনটা সুখময় হয়, ঠিক তদ্রূপ পরকালে যার নেক আমল যত বেশি হবে, যার নেক আমল যত বেশি হবে, সে ততটা সুখে স্বাচ্ছন্দ্যে আরামে থাকবে। আমার ভাইয়েরা, এ পরকালের পাথেই সংগ্রহ করার জন্যই আপনাদের জামিয়া মুহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেঠিক? এ সকল মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআন শিখে, হাদিস শিখে, ইসলাম শিখে, ইসলাম বুকে ধারণ করে। এই শিক্ষার মাধ্যমে সে তার রবের পরিচয় পায়, ঠিক না ঠিক? তো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আহকামুল হাকিমিন, মৃত্যুর পরে যার কাছে আপনার অবস্থান, সে আল্লাহর পরিচয়ের দরকার আছে না নাই? আল্লাহকে যদি পাইতে চান, জামিয়া মুহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসার মাহফিলে চলে আসেন। কি বলেন, আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহকে পাওয়া যাবে। এ সমস্ত মাদ্রাসাগুলোতে আল্লাহর পরিচয় আপনি পাবেন, আল্লাহ তাআলার সন্ধান আপনি পাবেন। এজন্য আমাদেরকে আমাদের ঈমানের ব্যাপারে বড় যত্নশীল হতে হবে। আজকে আমরা দুনিয়ার ব্যাপারে যতটা সচেতন, দুনিয়ার ব্যাপারে যতটা আন্তরিক,
আমরা পরকালের জন্য ততটা সচেতন না, ততটা আন্তরিকও না, ঠিক না ঠিক? আমাদেরকে আন্তরিক হতে হবে যে রব আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে মরণ পর্যন্ত রিজিক দেবেন, মৃত্যুর পরে যে রবের কাছে আমাকে ফিরে যেতে হবে, হাসরের ময়দানে যে রব আমার সারা জীবনের হিসাব নেবেন, যিনি আমার জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, বলেন তো সেই রবকে যদি আমি না চিনি তা আমার মতো পুরা কপাল এই জমিনে আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। রবের পরিচয় আমাকে নিতে হবে। রবকে, রব হলেন তিনি যিনার পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন রব তিনি একক, তিনি এক, আল্লাহ এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের সৃষ্টিকর্তা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনাকে যদি আপনার রব আর্জেন্টিনায় কোন ইহুদি মায়ের গর্ভে পাঠাইতেন, কোন খ্রিস্টান বাবার ঘরে আপনাকে পাঠাইতেন, ও ইমানদার বাবা বলো তোমার পক্ষে কি মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব ছিল? আজকে ছোট আলমপুরে এই মাদ্রাসার মাহফিলে আসা তোমার পক্ষে সম্ভব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এতটা দয়া করেছেন যে একটা মুসলিম এলাকা যেখানে নামাজ পড়া সহজ, যেখানে ঈমান নিয়ে চলাফেরা করা সহজ, যেখানে ইসলাম শিক্ষা করা সহজ, এমন একটা ইসলামী এলাকার মধ্যে তোমাকে প্রেরণ করেছে যাতে করে তুমি তোমার রবের সবগুলো হুকুম ঠিক মতো আদায় করতে পারো। পৃথিবীর মধ্যে এমন অসংখ্য জায়গা আছে যেখানে মসজিদ আছে কিন্তু মানুষের মসজিদে নামাজ পড়ার অনুমতি নাই, আছে কি নাই? পৃথিবীতে এমন এলাকা আছে যে এলাকার মধ্যে মুসলিম আছে কিন্তু আজান দেওয়ার অনুমতি নাই, আছে কিনা বলেন? আল্লাহ তাআলা এমন এলাকায় আপনাকে পাঠান নাই যে এলাকায় আজান দেওয়া নিষেধ, আপনাকে আল্লাহ এমন এলাকায় পাঠান নাই যে এলাকায় নামাজ পড়া নিষেধ, আপনাকে আপনার রব এমন এলাকায় পাঠান নাই যে এলাকার মধ্যে মসজিদে ঢুকা নিষেধ। কি বলেন? পাঠাইছে? মা বোনেরা আপনারা বলেন আপনাদেরকে আল্লাহ তাআলা এমন এলাকায় পাঠাইছে কিনা? ও বাবারা যারা আজকের মাহফিলে আসার নিয়ত করেছেন, আজকে মাহফিলে আসবেন না, আপনি বলেন আল্লাহকে আপনাকে এমন এলাকায় প্রেরণ করেছিল, আপনাকে এমন একটা ইসলামী এলাকায় প্রেরণ করেছেন, এমন সুন্দর ইসলামী অনুশাসন যেখানে চলে সেখানে পাঠানোর পরেও আপনি ইসলামী অনুশাসন মানেন নাই, ইসলামী শিক্ষা আপনি গ্রহণ করেন নাই, আপনার ছেলেটাকেও আপনি ইসলামের শিক্ষা দেন নাই, আপনার মেয়েটাকেও আপনি ইসলামের শিক্ষা দেন নাই, আপনার ছেলেটাকে আপনি আজকের এই মাহফিল থেকে কিছুটা শিক্ষা করার সুযোগ ছিল সেটাও আপনি তাকে, সেটা থেকেও আপনি তাকে বঞ্চিত করেছেন। তো বলেন এই সন্তান যখন হাসরের ময়দানে বলবে আল্লাহ আজকে জাহান্নামে যাব তবে বাবাকে ছাড়া যাব না, আজকে জাহান্নামে যাব তবে মাকে ছাড়া জাহান্নামে যাব না, বলেন আপনার মতো কুলাঙ্গার বাবা আর আপনার মতো কুলাঙ্গার মা আর কে হতে পারে? এজন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা আপনাদেরকে আমি ঐতিহাসিক এক ঘটনা বলবো, যে ঘটনা বললে শুনলে আপনারা বুঝতে পারবেন ইসলামী মূল্যবোধের প্রয়োজন আছে না নাই। আমার ভাইয়েরা আপনারা নাম শুনেছেন স্পেন নামক একটা রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আছে না নাই? সবাই বলে না? স্পেন নামক এক রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আছে না নাই? আচ্ছা বলেন এই স্পেন রাষ্ট্রের শুরু থেকে শেষ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরাটাই মুসলমানরা শাসন করত। পুরাটাই শাসন করত কারা? মুসলমানরা যখন দেখলো এই স্পেন আমাদের বাপদাদাদের, আমাদের
নামাজ পড়লেও স্পেন আমাদের, নামাজ না পড়লেও স্পেন আমাদের। আল্লাহকে মানলেও স্পেন আমাদের, আল্লাহকে না মানলেও স্পেন আমাদের। জিকির করলেও স্পেন আমাদের, জিকির না করলেও স্পেন আমাদের। আল্লাহকে যখন স্পেনের মানুষরা ভুলে গেল, অলসতার চাদরে যখন তারা আবৃত হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ দিলেন। খ্রিস্টানরা সেই রাজ্য দখল করলো। দখল করার পরে তারা ঘোষণা দিল, এই স্পেন রাষ্ট্রের যত মুসলমান মসজিদে ঢুকবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। স্পেনের যে সমস্ত মুসলিম নারীরা আমাদের জাহাজে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। ভীত মুসলমানেরা যখন মসজিদে অবস্থান নিল, প্রত্যেকটা মসজিদের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। ভিতরে কেরোসিন তেল দিয়ে প্রত্যেকটা মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা মুসলমানদেরকে সেদিন তারা হত্যা করেছিল। মা বোনদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে পানিতে চুবিয়ে ডুবিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। সেই দিনটাও আজকে আমরা মুসলমান কুসন্তানরা পালন করি। কি বলেন, এপ্রিল ফুল নামক একটা দিবস পৃথিবীতে আছে না নাই? ওই দিন তারা মুসলমানদেরকে হত্যা করেছিল কৌশল করে। এপ্রিল ফুল মানে বোকা, মুসলমানরা অনেক বোকা। মুসলমানদের উপর কতটা বিপদ এসেছিল চিন্তা করা যায়। আজকে আমাদের মসজিদের দরজাগুলো সর্বদা খোলা থাকে, কিন্তু কিছু চালাক মুসল্লি আছে যারা মসজিদে আসে না, মনে করে মসজিদে আসা আমার মতো এমন স্পেশাল ব্যক্তির জন্য না, গরিব শরীফ মানুষ যারা আছে তাদের জন্য। ঠিক না ঠিক বলেন? তো বলেন, মসজিদ কি গরিবদের জন্য নাকি যতজন মুসলমান আছে, নারী পুরুষ বালেক যত পুরুষ আছে সকলকেই মসজিদে নামাজ পড়া বাধ্যতামূলক? ঠিক না ঠিক? এই মসজিদ হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন বিচার দিবেন আপনার পক্ষে, বলেন আপনার সৌভাগ্যের কপাল খুলে যাবে। ঠিক না ঠিক? আর এই মসজিদ যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, ওই দিন আপনার মতো ব্যর্থ পরাকুপাল আর হতে পারে। এজন্য আমাদেরকে বুঝতে হবে, আজকে যদি আমরা আমাদের সুস্থ থাকা অবস্থায়, আজকে আমাদের জ্ঞান থাকা অবস্থায়, আজকে আমার সুখের অবস্থায় যদি আমি আজকে নামাজ না পড়ি, মসজিদের সাথে আমার সুসম্পর্ক না থাকে, স্পেনে যেমন বিপদ এসেছিল, বিপদ আমাদেরও আসতে পারে কি পারে না? এজন্য মসজিদগুলো মুসল্লি দ্বারা আবাদ করার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসাগুলো ছাত্র দিয়ে ভরপুর করার দরকার আছে না নাই? কোরআনী শিক্ষা প্রত্যেকটা বাচ্চাকে, যতটা বাচ্চা জন্মগ্রহণ করে প্রত্যেকটা মুসলিম সন্তানকেই কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? অথচ এই কোরআনের শিক্ষা আজকে আমাদের ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। ঠিক না ঠিক? যারা মাদ্রাসায় পড়ে শুধু তারাই কোরআনের শিক্ষা শিখবে বিষয়টা এমন নয়, প্রত্যেককেই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার ভাইরাম, এ কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, বলেন তো এ কোরআন আমাদের এই কোরআনের পক্ষে থাকা দরকার না বিপক্ষে? এ কোরআন প্রত্যেকটা যত 3 শ্রেণীর মানুষের বিপক্ষে হাসরের ময়দানে নালিশ করবেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে কোরআন নালিশ করবেন। হাসরের ময়দানে প্রথমত বলবেন, আল্লাহ কিছু মানুষ এই দুনিয়াতে ছিল যারা তোমার কোরআনের বিপক্ষে ছিল, যারা কোরআনের বিরুদ্ধে ছিল, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, কোরআনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, এই সব কয়টাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর কালাম কোরআনুল কারীম বলবেন, আল্লাহ কিছু মানুষ দুনিয়াতে এমন ছিল ডাইরেক্ট কোরআন অস্বীকার করে নাই, কিন্তু ইনডাইরেক্ট অস্বীকার করেছিল। ইনডাইরেক্ট কি? কিছু মানুষ বলতো এই জমানায় পর্দার হুকুম পালন করা সম্ভব না, আছে না নাই? এই জমানায় এত নামাজ পড়ার দরকার নাই, এই জমানায় এই বয়সে এত জিকির করার কোনো দরকার নাই, বুড়া হইলে জিকির করবো, আছে না নাই? এই সব লোকগুলাই কৌশলে কোরআনের বিরোধিতা করত। কোরআন যখন তাদের বিরুদ্ধে যাবে, আল্লাহ তাআলা বলবেন সব কটাকে জাহান্নামে নিক্ষেপ করো।
আবার কোরআন তৃতীয় এক শ্রেণীর বিরুদ্ধে নালিশ করবে, বলবে আল্লাহ কিছু মানুষ ছিল যারা ইচ্ছা করে কোরআনকে শিখে নাই। আছে না নাই? সবাই বলতে হবে। ইচ্ছা কইরা যারা কোরআন শিখে নাই, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলবেন তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো। যারা তাদের সন্তানগুলাকে ছোটকাল থেকে কোরআন শিখাইতেছেন, লাভ না লস? সফলতা নাকি ব্যর্থতা? যারা তার সন্তানকে ছোটকালে কোরআন শিখান নাই, হাসরের ময়দানে যখন কোরআন আপনার বিরুদ্ধে যাইবে, বাঁচার কোনো লাইন আছে না নাই? কোনো লাইন নাই। উকিল দয়রা, ব্যারিস্টার দয়রা আপনি বাঁচতে পারবেন? বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য আমরা যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আমরণ। আমরা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করব। কোরআন যদি আমার পক্ষে থাকে, বলেন তো ওই অন্ধকার কবরে ভয় আছে বাবা? চিৎকার করে বলতে হবে, কোরআন যদি আমার পক্ষে থাকে ওই অন্ধকার কবরে ভয় আছে। আর কোরআন যদি আপনার পক্ষে না থাকে অন্ধকার কবরে, চিৎকার করে বলবেন বাবা যেই সন্তানকে আমি এত আদর করছি, নিজে না খাইয়া ছেলেটারে খাওয়াইছি। আছে না নাই? বাবা অনেক সময় চায়ের হোস্টেলে যায়, একটু নাস্তা করবে, আবার চিন্তা করে আমি একা একা নাস্তা করব না, একটু বেশি করে আমার ছেলে মেয়েদেরকে জন্য নিয়ে যাই, আমার খিদাটা নাই, থাক আমি ঘরে একসাথে খাবো। আছে না নাই? এই বাবা যখন সন্তানের দিকে তাকিয়ে থাকবে, বলবে আজকে কবরে আমার ছেলে আমার জন্য কোনো হাদিয়া পাঠাচ্ছে না, মেয়েটা আমার জন্য কোনো হাদিয়া পাঠাচ্ছে না, আমার স্ত্রীও আজকে আমার পাশে নাই। বলেন ওই বিপদের সময় কোরআন আমাদের দরকার আছে না নাই? কোরআন যদি আমরা আমাদের পাশে চাই, তাহলে এই মাদ্রাসাটার মাধ্যমে আমরা কোরআনের পাশে থাকতে পারি। আমরা যারা ছোট আছি, আমরা যারা বড় আছি, নারী পুরুষ সকলকে অনুরোধ করে যাব, বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, শুরু করেন আজ থেকেই কোরআনকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করা শিখেন, নাই তো কবরে আপনি ধরা খেয়ে যাবেন। আর কোরআনকে যদি বন্ধু বানাইতে পারেন, জানেন কি লাভ হবে? আপনাকে যখন আপনার আত্মীয় স্বজনরা, আপনার এলাকাবাসীরা দাফন করে চলে আসবে, দেখবেন ওই কবরের পাশে সুন্দর পোশাকওয়ালা, সুন্দর চেহারাওয়ালা এক ব্যক্তি বসে আছে। আপনি বলবেন ভাই বিপদের দিনে মা আসে নাই, বাবা আসে নাই, ভাই আসে নাই, বন্ধু আসে নাই, আপনি কে? আপনাকে তো চিনি না। বলবে তুমি যে কোরআন তেলাওয়াত করতা প্রতিদিন সকালবেলা, সূরা ইয়াসিন তেলাওয়াত করতা, তুমি যে কোরআন পড়তা প্রতিদিন এক পৃষ্ঠা কইরা, তুমি যে কোরআনের সাথে তোমার যে সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হিসাবে আমাকে পাঠাইছে। বন্ধু তুমি কি চইলা যাইবা আমাকে ফেলে? বলবে না বন্ধু, তোমাকে যতক্ষণ পর্যন্ত কবরে, তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। কবরের জিন্দগিটা শেষ হয়ে যাবে এই বন্ধুদের সাথে। হাদিসের ঘটনা বলি, একটা তাসবির সরা খুলে গেলে দুই বন্ধু বলবে দোস্ত একটা কাজ করি, আমরা তাসবিরটা ঠিক করি। দুই বন্ধু মিলে মিলে তাসবিরটা ঠিক করবে, আর ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। হ্যাঁ, কিয়ামত হয়ে গেছে। কবরের জিন্দগিটা কত সহজ হয়ে যাব, ঠিক কিনা বলেন? আপনার বাসর রাত্রের রাত্রটা যেভাবে অতিক্রম হয়, এর চাইতে আরামে কাটবে আপনার কবরের জিন্দগি, ঠিক না বেঠিক? কোরআনকে বন্ধু বানানোর প্রয়োজন আছে না নাই? প্রত্যেকটা ঘর থেকে দুই একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে কোরআনের হাফেজ বানানোর প্রয়োজন আছে না নাই? যারা স্কুলে পড়বে তাদেরকেও মাদ্রাসায় এনে তাদের ছোটবেলায় তাদেরকে কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুক। আমরা কোরআনের খাদেম হব, কি বলেন? কে কে? আমরা সকলে কোরআনের খাদেম। আল্লাহু আকবার। আমরা সকলে কোরআনের খাদেম হওয়ার জন্য প্রস্তুত আছি তো? লাভ আছে কিনা বলেন? আলোচনা থেকে বুঝতে পারছেন যে কোরআনের বন্ধু হইতে পারলে, কোরআনের খাদেম হইতে পারলে
কোরআনের পাঠক হইতে পারলে, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারলে লাভ আছে, কি বলেন? হ্যাঁ, লাভ কম না বেশি? কিরকম বেশি? অনেক বেশি, ঠিক না? যেটা আমার দুনিয়া আখিরাতের সফলতা বয়ে আনবে। তো এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে। এলাকার একটা যুবক এমন থাকবেন না যে আজকের মাগরিবের পরে মাহফিলের প্যান্ডেল ছাড়া অন্য জায়গায় আপনার অবস্থান হয়, এমন একটা যুবক থাকবেন না। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, প্রত্যেক মা বোনদেরকে বলি, আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে আজকের এই রহমতের এই মাহফিল থেকে, এই আজকের এই সফলতার বাগান থেকে আপনি বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা এই রহমতের বাগানে, বেহেশতের বাগানে আমাদের সকলকে এক সামিয়ানার নিচে সমবেত হওয়ার তৌফিক দান করুক। সকলের দিল থেকে বলি আমিন। আমরা যারা এখানে একসাথে সমবেত হব, হতে পারে আল্লাহ তাআলা একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দিবেন। কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিক্ষিপ্ত যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আবারও যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে কোরআন নিয়ে কথা বলতে ভালো লাগে, ঠিক না বেঠিক? শুনতেও ভালো লাগে, ঠিক না বেঠিক? আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আপনাদের সাথে আবার কোরআন নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।